এই কার্যক্রমগুলো বাস্তবায়নে আরো যারা সহযোগিতা করবে, সফটওয়্যার অ্যাসোসিয়েশন, মাইক্রোসফট, গ্রামীণ, রবি, নোকিয়া, সিম্ফনি এবং সোলফেস্ট, এরকম আমাদের দেশে যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করে এরকম সকল প্রতিষ্ঠানই আসলে এই কর্মসূচির সাথে যুক্ত এবং সেগুলো বাস্তবায়ন হবে। আমরা আসলে অতিরিক্ত সচিব মহোদয় ওনার জন্য একটু ওয়েট করবো, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা শুরু করার কথা আসলে ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আপনারা দেখতে পারেন, বাট তারপর আমরা যখন মূল প্রেজেন্টেশন শুরু হবে সেই প্রেজেন্টেশনে আমরা এক্সপ্লেন করবো আমরা আজকে সারাদিন কি কি করবো। আপনাদের সবার সামনে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের কাগজপত্রগুলো আমি একটু পরিচিত করি। 8 রকমের কার্যক্রম হবে এই প্রকল্পের আওতায়। তো এই প্রকল্পের কি কি টাইপের কার্যক্রম হবে সেটা আমরা এক্সপ্লেইন করতে পারি একটু ছোট করে মূল প্রেজেন্টেশনের আগে। আপনি দেখবেন যে আমাদের এই বাড়ছে এবং মোবাইল ডিভাইসের স্মার্টফোন ডিভাইসের সংখ্যা বাড়ছে, সেটাকে মাথায় রেখে আমরা এই প্রকল্পটা ডিজাইন করেছি যাতে ভবিষ্যতে আমাদের এই আগামী 2-1 বছরের মধ্যে যখন আরো অনেক মানুষের হাতে স্মার্টফোন থাকবে তখন যাতে আমাদের এই কার্যক্রমটা আরো সফলভাবে বাস্তবায়ন করা যায়। এই মুহূর্তে আমরা যে উদ্যোগগুলো নিয়েছি সেটা হচ্ছে যে 64 জেলায় এই প্রশিক্ষণ, এই প্রশিক্ষণটা শুধুমাত্র ইউনিভার্সিটি আসবে। সেই আইডিয়াগুলো নিয়ে আমরা হচ্ছে যে 100টি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো। বেস্ট 100টা আইডিয়া নিয়ে আমরা 100টি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো। আমরা ধরে নিচ্ছি যে এই প্রকল্পের আওতায় যাতে একটি মন্ত্রণালয়ের একটি অ্যাপ্লিকেশন যাতে থাকে অন্তত করে দেওয়া হবে এবং আমাদের দেশে যত সফটওয়্যার কোম্পানিগুলো আছে সেই সফটওয়্যার কোম্পানিগুলো এই আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য আপনাদেরকে সহযোগিতা করবে। সেই আইডিয়াগুলো বেস্ট যেগুলো আইডিয়া সিলেক্ট হবে সেই আইডিয়াগুলো নিয়ে আমাদের একটি নগদ অর্থ পুরস্কারের ব্যবস্থা আছে। যেমন আমরা মিনিস্ট্রি অফ আইসিটি আপনাদেরকে একটা রিওয়ার্ড দিতে চাই, আপনাদের বেস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা আছে। একটু জাতীয় প্রতিযোগিতার মধ্যে আপনারা কিন্তু আজকের দিন থেকে আসলে একটা জাতীয় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করলে আরেকটু ডিটেল শিখবো। বাট আমরা আজকে যেটা মূলত পুরো ওয়ার্কশপে হবে আগামী 1 ঘন্টা আমি আসলে আপনাদেরকে একটু বোঝাতে চাই। আপনারা অলরেডি জানেন জিনিসগুলো, তো সেই জিনিসগুলি জাস্ট একটু মনে করাই দেওয়ার জন্য আমরা কি আইডিয়া নিয়ে কাজ করতে পারি, কেন কাজ করব এবং হচ্ছে যে সেগুলো নিয়ে আমরা একটা গ্রুপ ওয়ার্ক করবো। গ্রুপ ওয়ার্ক করার পর প্রেজেন্টেশন হবে। তখন যদি আমাদের অতিরিক্ত সচিব মহোদয় থাকেন উনি সমস্ত প্রেজেন্টেশনগুলো দেখবেন এবং এখানে আর নির্বাচন কিছু হবে না। আমরা সেগুলো আইডিয়াগুলো নিয়ে যাবো মন্ত্রণালয়ে এবং মন্ত্রণালয় সেই আইডিয়াগুলোর উপর আরো কাজ করে আবার আপনাদেরকে আইডিয়াগুলো পাঠানো হবে এবং সেগুলো নির্বাচিত হলে আপনারা সেগুলো জানতে পারবেন। তার মানে যে এই পর্যায়ে আমরা জাস্ট প্রয়োজন যদি আপনি বাসায় বসে অফিস করবেন, রাস্তায় বসে অফিস করবেন, আপনি কাজ শেষ অফিস শেষ, আপনি সেটা আপনার জরুরি প্রয়োজন আছে, আপনি বাসায় চলে গেলেন বা বাইরে চলে গেলেন, সেখান থেকেও আপনি কাজ করতে পারবেন। আর অফিসে বসে যেখানে নীলফামারীতে বা কোথাও দূরের থেকে কেউ এসে যোগাযোগ করে তার আবেদনটার কি রেজাল্ট হলো সেটার আর প্রয়োজন হবে না, আপনার কাছে মেইলে জানতে চাবে। তা না হয় আমরা আমাদের মন্ত্রণালয় থেকে এই জন্য আর্থিক যে ব্যবস্থাপনা, আর্থিক যে সংশ্লেষ সেটা আমরা ব্যবস্থা করব। সেভাবে সমগ্র বাংলাদেশে আমরা সেইভাবে অ্যাপসগুলা আমরা ডেভেলপ করে আমরা কার্যক্রম শুরু করব অচিরেই এবং সেইভাবেই বিভিন্ন দেশ যেমন কোরিয়া উন্নততর হয়েছে, মানুষের সেবা নিশ্চিত হয়েছে। তো আমরা এই বেশি বক্তব্যের আর কিছু নাই, তা আমরা গ্রুপ ওয়াইজ কাজ করব। কাজের পরে একটা শুধু আশা মানে আপনাদের সাথে আমার মন্ত্রণালয়ের সম্পৃক্ততা, আমাদের যে গুরুত্বটা সেই গুরুত্বটাকে অনুধাবন করার জন্যই আপনাদের সাথে অংশগ্রহণ করা। এটা নাথিং মোর নাথিং লেস। আমি এখানে কোনো জ্ঞান গর্ব বক্তৃতা দিতে আসি নাই। তো সকলকে আবার আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে এই অনুষ্ঠানের যদিও একটু মোবাইল টেকনোলজি, অ্যাপস, সফটওয়্যার এগুলো একটু শুনলে একটু টেকনোলজি গন্ধ পাওয়া যায়, বাট তারপরেও আমরা যেহেতু নন টেকনিক্যাল মানুষ আমরা শুধুমাত্র বাট তারপরেও আমরা বিষয়টা নিয়ে আরেকবার একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে স্মার্টফোন এবং অ্যাপস। এই স্মার্টফোন বিষয়টা কি, মানে মোবাইলের মধ্যে তো আমরা মোবাইল বুঝি, মোবাইল তো আসলে সবার সাথেই পরিচিত, বাট মোবাইলের মধ্যে যে আইডিয়া দিব সেই আইডিয়াগুলো একটি ন্যাশনাল বই হবে, আইডিয়া বুক। সেই আইডিয়া বুকে আপনার নাম সহ আপনার এই পাবলিকেশনে আপনার আইডিয়াটা উপস্থাপন করা হবে এবং সেই আইডিয়াটা বিভিন্ন ওয়েবসাইটে अवेलेबल থাকে, আমাদের সরকারি সকল ওয়েবসাইটে। আর প্লাস আগে বলেছি যে বেস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড যারা এই আইডিয়া আজকের দিন থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আজকের দিনে আমাদের সকল আইডিয়াগুলোর মধ্যে তাদের জন্য ক্যাশ প্রাইজ আছে। তো হতে পারে, সময়ের অভাবে হতে পারে, নেসেসিটি রাইট হতে পারে।
তাহলে এটা যদি আমি কিনতে পারি, আমার যা সামর্থ্য, আমার সামর্থ্যের মধ্যে যদি আমি কিনতে পারি, তাহলে এই জিনিসটা হবে। আপনি আজকে যদি ফিচার ফোন ইউজ করেন, আপনি দেখবেন যে আজকে আপনি যখন থেকে ফোন ইউজ করা শুরু করেছেন, তখন যে ফোনের যে দাম ছিল, কিন্তু আপনি দেখবেন যে 2,500 টাকাও স্মার্টফোন পাবেন। আমি আশা করি নাকি অ্যাটলিস্ট, কারণ কেউ তো কল্পনা করে নাই যে 4,000 টাকায় স্মার্টফোন পাওয়া যাবে। কারণ আমরা ধরে নিয়েছি এত বড় ফোন, এটা টাচ করা যায়, এটার দাম তো 10, 15, 20,000, 50,000 টাকা হবে। ছিল না, একসময় ছিল কিন্তু 50, 10,000 এক সময় ছিল যে 15,000 টাকা নিচে কোনো স্মার্টফোন পাওয়া যেত না। এখন দেখেন 4,000 টাকায় পাওয়া যাচ্ছে। তাহলে একটা সময় আসবে যখন ফিচার ফোনের দামেই আসলে স্মার্টফোন পাওয়া যাবে। হয়তো সেটা একটু বেসিক ইউজার হবে, অ্যাডভান্স লেভেলের জিনিস কিন্তু আপনার অ্যাডভান্স দাম দিয়ে কিনতে হবে, কারণ আইফোনের দাম তো ধরেন কম্পিটিশন করবে আমাদের সাধারণ ইউজারদের তত না, তাই না? সবচেয়ে বড় যে জিনিসটা হলো ডাটা নেটওয়ার্ক। এই যদি ডাটা নেটওয়ার্কটা যদি বিন্যস্ত না হয়, রাইট, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এই কারেক্ট। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। ডাটা নেটওয়ার্কের কথা আমি যেটা বলবো, আমি যতটুকু বুঝলাম আপনি যেটা বলতে যাচ্ছেন, তাহলে আমি একটা স্মার্টফোন কিনলাম, এদের আমি ইউজ করতে পারি না। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, ওনার কথা সূত্র ধরে একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে ধরেন একটা সময় ছিল বাংলাদেশে এফএম রেডিও আসছিল, মনে আছে? এফএম রেডিও, মেট্রো রেডিও। প্ল্যান পাস করবে। প্রথম হলো তার জমি, যেটা বলছেন উনি, সেই জমিটা হলো আমাদের মেইন। এই জমিটা নিষ্কণ্টক কিনা এটা আমার একটা জানতে হবে, জমির লোকেশনটা আমার দেখতে হবে, এবং জমি এর ভিতর ভাড়া থাকবে, সে কত তালা বিল্ডিং করবে, এই বিল্ডিং কনস্ট্রাকশনের তার একটা বাজেট কত হবে। অনেকে তো জানতে চাচ্ছে বাজেটটা কত, এবং সে কি কি মেজর ম্যাটেরিয়ালস, তার কি কি দাম হবে, তাও এগুলো থাকবে আর কি। মোটামুটি এটা নিয়ে একটা আবার আইডিয়া। তা না হলে এই এপ্রিডেট এই ক্লাসিফিকেশন এটা যদি পিডিএফ আকারে যদি আমরা মোবাইল অ্যাপ্লিকেশনে দিয়ে রাখতে পারি, তাহলে সেটাও আমাদের কাজে আসতে পারে। ধন্যবাদ। ক্লিয়ারেন্স লাগে, এখানে তার ট্যাপের ক্লিয়ারেন্স লাগে যে সে কি ধরনের নির্মাণ তার জমিতে করতে পারবে, এটা দেখে, বা কত তালা পাবে, তার ট্যাপের জিআইএস বেস ম্যাপটা দেখে তার আশপাশের জমির রাস্তা কতটুকু আছে, এগুলা দেখে সে পায় এটা। তো এখানে তার মোজা নাম্বার আর আরএস প্লট নাম্বার দিলে একটা ফিচার অলরেডি আমাদের ওয়েবসাইট সিমিলার না, অন্য হলে সিমিলার আর কারো কি আইডিয়া আছে? এবং তারা 50 মেসেজের মাধ্যমে প্রাথমিকভাবে পূরণকৃত এই ফর্মের আলোকে কোনো জিজ্ঞাসা, অনুমোদন বা অনুমোদন থাকলে তা গ্রাহক প্রান্ত এবং রাজুকে সরাসরি জানিয়ে দেবে, এবং এটি রাজুকের ওয়েবসাইটে সংরক্ষিত থাকে। পরবর্তীতে যে কোনো ইউজার, সে হতে পারে ফ্ল্যাট নতুন কিনতে যাচ্ছে বা ওনার ইনফরমেশন পেয়ে আবার অ্যাপ্লাইও করতে পারছি এবং ভেরিফাইও করতে পারছি, তাই না? সো মানে আপনাদেরই আবার আরেকটু এক্সটেন্ডেড ভার্সন, মানে সবগুলো আইডিয়া। এটা পরবর্তীতে এটা সংরক্ষিত থাকবে, যে কোনো সময় যে কোনো ইউজার 10 বছর পরেও সে যে একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে, কিন্তু প্ল্যানটা এটা অ্যাপ্রুভাল হয়েছে বিল্ডিং হিসাবে, হাউস হোল্ড বিল্ডিং হিসাবে। আমি এখানে একটা ছোট জিনিস করি, ধরেন আমরা যদি মোবাইল স্ক্রিনের কথা চিন্তা করি, আপনারা খেয়াল করেন, ধরেন একটা মোবাইল অপশন, স্ট্যাটিস্টিক্স একটা অপশন, তাই না? আমি যদি এভাবে যদি বাজেট আরেকটা অপশন। হ্যাঁ, বাজেট, আমার বাজেট আছে, মানে ইউজার আপনি নিজে ইউজার হলে কিভাবে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে চাইতেন। তারপর ধরেন আমি যখন ফার ক্যালকুলেশনে ক্লিক করলাম, তখন একটা ভিজুয়াল করি, ওই আমরা গ্রুপ ওয়ার্কটা করতে চাই, সবগুলো আইডিয়াকে মার্জ করে। ইন্ডিভিজুয়াল আইডিয়াগুলো তো থাকবে, প্রত্যেকটা গ্রুপ ওয়ার্কের নিচে আমাদের সব টিম মেম্বারদের নাম, সবকিছু, কার কাছ থেকে ইনফরমেশন গুলো পাবো, আমরা এরকম একটা ওয়্যারফ্রেম তৈরি করব। এই যে সকল টেকনিক্যাল জিনিসটা এক্সপ্লেইন করতে পারেন, বাট আপনারাই নিজেরাই আসলে ড্রয়িংটা করবেন আর কি, একটা ড্রয়িং করে এই পুরো জিনিসটা হবে। তো আমরা এই গ্রুপটাকে আসলে অ্যাড করি, আপনি বাদ দিয়ে এই জি। আচ্ছা, ওনার এই অথরিটিতে বা পিডিএফ ফাইলটা ডাউনলোড করে এখানে সার্চ করে আনতে হয়। এখন এটা যে যদি সে ট্রানজেকশন মানে যে সার্চটা সে জাস্ট রিসিভ, অটোমেটিক্যালি সে অ্যালটমেন্ট পাইছে কি পায় না সেটা চলে আসবে। ধন্যবাদ। ওনার মতো আর কারো আইডিয়া আছে সেই ইলেকট্রিক্যাল ডিজাইন প্ল্যান বা ড্রপ ক্যালকুলেশনটা বলতে হয় না, এগুলা আমরা আমাদের ইয়াতে দিয়ে দিতে পারি। ড্রপ ক্যালকুলেশনের জন্য অনেক সময় ইনপুট করা কেবল সাইজ সিকিউরিটি মেজার কিভাবে করা যায়। আমি চৌধুরী ফাউন্ডেশনের সাথে আছি এবং হয়তো আমি দেখতে পাবো যে এখানে লাইন কেমন আছে। আচ্ছা, লাক্স মিটার কারণে যে যেমন এই ঘরের মধ্যে যতটুকু লাইট সাউন্ড লেভেল মিটারও যেমন থাকে যদি রাখা যায়। হ্যাঁ, সেটাও রাখা যাবে, কোনো সমস্যা নেই। মানে আমার এই ক্যালকুলেশন একজন টেকনিক্যাল পারসন চলে আসে। This application will measure
and maintain a regularly updated database of information on work records and banks. Any tax, etc. Any user can easily access the database and get updated information such as owner of the land, overall amount after demise of the landowner. Is there would be the owner of the land. The updated information would also be available on the database. Digitalization of land records would be ইউজার যদি কোনো একটা লোকেশনে ওই ল্যান্ডটা কিনতে যাই, আমরা শুধু মৌজামে খতিয়ান বা তফসিল ধরে যদি আমি জিনিসটা ইনপুট দেই, তাহলে আমার টোটাল ল্যান্ডের রেকর্ড, ল্যান্ডের একটা বিষয় আছে। সারা বাংলাদেশের সমস্ত ল্যান্ডের ইনফরমেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি একটু ইন্টারাপ্ট করি। আসলে আমরা ইনফরমেশন সহ এক ল্যান্ড লোকেশন, এই তিনটা বিষয়কে আমি সেবা গুরুত্ব দিই। মানে ইন্টার কানেক্টিভিটি থাকতে হবে যে আমার প্রিভিয়াস তাক নাম্বারটা কত ছিল, হালে কত হয়েছে, তাক নাম্বারের রেকর্ড। হ্যাঁ রাইট রাইট, তাহলে সে দেখাবে এখানে যেগুলো হবে এর সাথে ভিউ, মানে রিকোয়েস্ট ফর ম্যাপ, সেই ম্যাপের জন্য রিকোয়েস্ট করতে হবে। আর কি আছে যে যদি, আচ্ছা আমি বলি, আমি যদি ম্যাপগুলোকে আগেই একটা ম্যাপ have to purchase from our purchase from our otherwise you cannot get that market. Thank you. Next আছে যে আপনি যেমন যাচ্ছেন একটা প্লটের উপর বনিয়ে বিল্ডিং soil profile আমাদের পরের যে বিলটা অর্থাৎ ল্যান্ড রেকর্ড মানে তহসিল অফিস, এখন তহসিল অফিস এখানে আছে, কারণ সাহেব তারা আমাদের সাথে আপনি ওই যে সাইফ ওনার বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে একটা একটা হচ্ছে আমাদের যারা পার্টিসিপেট করছে এখন মোবাইলে সেক্ষেত্রে তার কিছু কিছু ভেরিফিকেশনের বিষয় আছে, যেমন তার পিন নাম্বার, সে যে কাজগুলো করছে যদি ডাটা ব্যাংকে আমার ঢুকে যায় তখন এটাই ভবিষ্যতে ভেরিফাইকে আমাদের রিলেটেড কম। আমাদের যেটা হয় বিভিন্ন মিনিস্ট্রির সঙ্গে আমাদের ক্লোজ কমিউনিকেশন, তাদের যে ডিরেক্টর ড্রয়িং, স্ট্রাকচার, ডিজাইন সমস্ত কিছু এখানে জানা যায়। তো এটারই একটা যে রিলেটেড আর কিছু আছে আরো আপনারা আপনাদের তো শুনে কোথায় অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাপ্লাইড ফিল্ড এবং যেহেতু একটু স্টে আছে মাঝখানে যে 19টা বাড়ি 72টা বাড়ি চলে যাচ্ছে রাজুকে, আবার আবাসনে কিছু চলে যাচ্ছে, এগুলো ফুল লিস্ট একটা থাকা উচিত। কে দেখবে অ্যাপটা, কে দেখবে? একটা 3টা ক্যাটাগরিতে দেখবে, যারা এই বাসাগুলো দখলে আছে, যেমন ডিএম হোল্ডার, যারা 72 থেকে আছে, যারা এই তালিকাটা যারা বিধিমালার আওতায় না, বিধিমালা আওতায় হলে ভারতটা সবার জন্য, কিন্তু ডেটটা সবার জন্য না। ডেট তো শুধু আমাদের অ্যাবান্ডেন্ট প্রপার্টি নিয়ে আর কারো কি কোনো আইডিয়া আছে? কিছুই নেই না, আমি কোনো খবর পাইলাম না কাদের মোল্লা কি অবস্থা।
দিন। প্রশ্ন অনেকেই প্রশ্ন করে যে লোন নেই এটার সাথে ইন্টিগ্রেট করে দিতে এই নাম্বার থেকে অ্যাপ্লিকেশন করার সময় দিয়ে এটাকে আমরা করার পর দেখে পাশে রাস্তা আছে, এই পাশ দিয়ে একটা রাস্তা আছে, আরেকটা রাস্তা আছে এই পাশ দিয়ে এই ল্যান্ড। এইটুকু অংশ সেই রাস্তা ভবিষ্যতে বড় করার জন্য এইটুকু অংশ ছেড়ে দিতে হবে, অথবা এই রাস্তাটা বড় করার জন্য তাকে ছেড়ে দিতে হবে। এই উইকটা তাকে নিজেরা তাকে এই জন্য আপনাকে ওই যে আপনাকে একটু বলতে হবে কততলা বিল্ডিং পাবে কিন্তু এখান থেকে এটা পাওয়ার পরে কিছু বোনাস পাচ্ছে, যেমন 1 নম্বর বোনাস পাওয়ার জন্য সে ম্যাক্সিমাম 0.2 পাবে। ব্যাপার আছে আমাকে মিনিস্টার আগানটা আমাকে ডিপার্টমেন্ট চলে গেছে ডিপার্টমেন্ট আমাকে এখন এটা হলো আমি তখন আমি এই এখন আমি লিস্ট অফ টেন্ডারের পরে যেটা আসতেছে আমাকে এই টেন্ডারটা লিস্ট অফ টেন্ডার থেকে আমি একটা চুজ করবো, ডিটেইলস যে আমি টেন্ডার ডিসক্রিপশনে লাস্টে আমার অ্যাপ্লাইটা পাঠানো আছে, আমি অ্যাপ্লাই করতে বললাম আমাকে অ্যাপ্লাই তখন ক্রাইটেরিয়াগুলো অ্যাপ্লাই করার জন্য আমাকে চাপ এখানে আপনি অ্যাপ্লাই করলেন, করার পরে আর বাকি কাজটা আমি এখান থেকে অ্যাপ্লাই করার পরে যেমন কিছু কিছুগুলো থাকবে, যেমন লাইট পয়েন্টে ধরেন দিল 3, এখানে ডিফল্ট একটা ভ্যালু আসবে, ডিফল্ট ভ্যালু আসবে। তারপরে যদি সে মনে করে যে এটা চেঞ্জ করতে হবে, এটা থেকে
যে আমি হচ্ছে আমার মোবাইল নাম্বার আমি করতে পারি আপনি একটু কম, যেমন নাম জানি ব্ল্যাক প্রকল্প, ব্লক প্রকল্প, কোথায় সে অ্যাপ্লাই করতে চায়, এরকম আরো কতগুলো থাকবে। আচ্ছা, এখানে এরপর হচ্ছে যে এখানে প্রথমে অ্যাপ্লাই আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি সার্চ অপশনে যাই, তো সার্চ করে সে লিখতে যাচ্ছে যে তার ট্র্যাক আইডি এগেইনস্টে অ্যাপ্লিকেশন করার পর তার একটা ট্র্যাক আইডি পাবে। হ্যাঁ, যেখানে সার্চ করে তার প্রোগ্রেসে প্ল্যানিং ডিজাইন প্রোগ্রেস বিভিন্নভাবে সার্চ করে লোকেশন ওয়াইজ সার্চ করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এইটার সাথে আর কোনো কিছু অ্যাড করতে পারবো? কেউ যদি আপনাকে কোয়ান্টিটি না দিল, শুধুমাত্র কোয়ান্টিটি দেয়, তার ডিফল্টে আমরা একটা ই দিয়ে দিব। মানে কেউ ওয়াটেজ দিল না, শুধুমাত্র কোয়ান্টিটি দিল, মানে লাইটম্যান কয়টা, আমরা ডিফল্টে যে কয়টা যেটা আছে এটা হলো লাক্স মিটার এবং সাউন্ড লেভেল মিটার। জি বলো। ধন্যবাদ। তো এখানে খুব যদিও এটা ক্যালকুলেশনটা অনেক জটিল, তো ইউজুয়ালি খুব সিম্পল ওয়েতে এভাবে করে ফেলা যায় যে ফ্লোর এরিয়া দিবে, তার সেই রুমের হাইটটা আমরুল একদম ডিটেলসে গেলে আরো অনেক আছে আর কি। আমরুল সে ডিটেইলসে বসে করলে ভালো হতো না এটা? না, এটা থাম্বনেল অ্যাকচুয়ালি আমাদের দেশে রেসিডেন্সিয়ালে যারা ইউজ করে বা বিভিন্ন অফিসে, মানে ইটস এনাফ। আপনারা কি সেটার বিষয়ে আমাদের একটু হেল্প করতে পারেন? তাহলে আর একটু 10টা মিনিট মনে হয় ক্যালকুলেট করলে এটা বের হয়ে যায়। আর 10টা মিনিট আমাদের যদি সময় দেন, আমাদের টেকনিক্যাল পারসন তো আছেই, মোর ইন্টেলিজেন্ট, আমরা তো দিনকে দিন মোর ইন্টেলিজেন্ট হতে যাচ্ছি। নেক্সট কোন গ্রুপ আসবেন? এই চলে যখন কাজ করতেছিল আমি প্রথমে হবে এটা আইটি হবে, এই জিনিসগুলো আমাদের ডিজাইন করা দরকার পড়ে। রেডি চার্ট হিসেবে এটা আমি বিল্ডিং কোডের ইনফরমেশন থেকে দুইটা কলামে রেখে এর মধ্যে পড়ে সেটা জেনে নেওয়া। কারণ বিল্ডিং কোড একটা 1000 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, সেটা অনেক সময় হাতের কাছে নাও থাকতে পারে। যাতে আপনি রোড আছে, আপনি মানে এখানে বিভিন্ন টাইপের বিল্ডিং কোড ডিপেন্ড করে ফায়ারের লোড ক্যালকুলেট করতে হয়, লাইফ লোড ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, ডিজাইন লোডগুলো আমাকে এখান থেকে আসতে হয়। ডিটেইল এরিয়া প্ল্যান রাজুকের ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভালের প্ল্যান করার আগে দরকার হয় যে তার ল্যান্ড ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সেটার জন্য সে কোন ক্যাটাগরি কি ধরনের বিল্ডিং করবে এটা জানা দরকার। তো এখানে আমাদের টাইপ থাকবে যে কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল কোনটা, তারপরে এরিয়া, তার ল্যান্ডের এরিয়াটা কতটুকু, তারপরে পারিপার্শ্বিক তার ল্যান্ডের পাশে কত ফিট রাস্তা আছে। তাহলে সে সেটা জানার পরে সে জানতে পারতেছে তার কমার্শিয়াল, তখন সে সেভাবে তার ফাইলের ট্যাপে ডিটেইল এরিয়া প্ল্যানের মধ্যে এটা ওয়েবসাইটে দেওয়া আছে। এটা থেকে আপনারা এটা নিতে পারেন। এটা মোবাইলে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউশনাল ইত্যাদি। প্রথমে সেই ইনফরমেশনটা আমার লাগবে। ফার ক্যালকুলেশনের জন্য আমার অ্যাপসের নাম হচ্ছে ফার ক্যালকুলেটর। যে ইনফরমেশনটা প্রথম লাগবে স্লাইডে যেটা আপনারা দেখলেন আগের শীটে, সেখানে কিছু ল্যান্ড থাকে অ্যাফেক্টেড ফর রোড ওয়াইডেনিং এবং অন্য কোনো পারপাসে অনেক সময় ল্যান্ড অ্যাফেক্টেড হয়, সেটাও আমাকে ল্যান্ডেজ ক্লিয়ারেন্স থেকে করে দিতে হবে। অ্যাকচুয়াল ল্যান্ড আমি লজিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে পেয়ে যাবো। সেটা বেসিক ফারটা, ফারের একটা চার্ট আছে, সেখান থেকে সে আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি। অ্যাকচুয়াল ল্যান্ড যতটুকুর উপর আপনি আরেকটা প্যারামিটার। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়াল ল্যান্ড এবং রোড এই দুটো দিয়ে কিন্তু আমি বেসিক ফারটা পেয়ে যাব ফারের চার্ট থেকে। পরে আরেকটা বিষয় আসে, আমি ল্যান্ড যে এফেক্টেড হলো সেটার জন্য ল্যান্ড যে পরিমাণ আমি সারেন্ডার করলাম তার জন্য কিছু বোনাস ফার আমাকে দেওয়া হয়। তো ম্যাক্সিমাম বোনাস ফারটা হচ্ছে 0.2 আর এটা আমি পেয়ে যাব। এখানে অবশ্য শেষ, টোটাল ফ্লোর এরিয়া আমি পেয়ে যাচ্ছি। আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজটা আমাদের এখানে
ফারের সাথে দেওয়া থাকে ম্যাক্সিমাম কত পর্যন্ত এই ল্যান্ড আমি ফার নিতে পারবো, সেখান থেকে কিন্তু আমি নাম্বার অফ স্টোরি একটা পেয়ে যাবো। আর যদি এত পার্সেন্ট গ্রাউন্ড কভারেজ দেবো তখন ফ্লোর এরিয়া আমি সেখান থেকে পেয়ে যাবো। অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি ফ্লোর এবং এরিয়া পার ফ্লোর। হ্যাঁ, আমি ইনপুটগুলো দিব এবং এট দ্য এন্ড আমি এই নাম্বার অফ ফ্লোর ফরেস্টে আর ক্যালকুলেশন করে সে জানলো সে কত তালা পাবে, কত করবে, সে বিল্ডিং প্ল্যান জমা দেবে। জমা দেওয়ার পরে তার ইমার নাম্বার দিয়ে এবং তার ফাইল নাম্বার দিয়ে তার একটা ফাইল ক্রিয়েট হবে। এরপর তার জানা দরকার ফাইলটা কতদিনে পাস হবে, কতদিন পরে বাড়ি করতে পারবে। এটা অ্যাপ্রুভ হয়েছে না ইট নট অ্যাপ্রুভ, এটা তাকে মেসেজ দিয়ে জানাবে। অ্যাপ্রুভ হলে তাকে বলতে তোমার প্ল্যানটা অ্যাপ্রুভ, তুমি নিয়ে যাও। আচ্ছা, এটা টেকনিক্যাল পারসন কে ছিলেন? আচ্ছা, আমাদের প্রস্তাবনা যেটা ছিল সেটা হচ্ছে যে এমপ্রোকিও আমাদের যে বিভিন্ন কাজের জন্য আমাদেরকে ঠিকাদার নির্বাচন করতে হয়। ঠিকাদার নির্বাচনটা অলরেডি বাংলাদেশের 4টা ডিপার্টমেন্টে এটা টেন্ডারিংয়ে আসার জন্য কাজ চলতেছে এবং খুব শীঘ্রই হয়তো আমরা এই প্রসেসে চলে যাব। এই প্রসেসটাকে আমরা আরও সহজ করার জন্য মোবাইলের মাধ্যমে যেন একজন ঠিকাদার একটা কাজে পার্টিসিপেট করতে পারে, সেটার জন্যই এই অ্যাপ্লিকেশনটা আমরা প্রস্তাব করছি। ঢাকার বাইরে বিভিন্ন অফিস আছে, সেই এরিয়া নিয়ে কম্বো বক্সে থাকবে। তারপরে ওইটা সিলেক্ট করে যদি আমি সার্চে ক্লিক করি তাহলে একটা ম্যাপ আসবে যে বিভিন্ন ধরনের প্লট আইডেন্টিফাই করা, মার্কিং করা আছে। তো আমি যে হাউজিং স্টেটে 3টা বা 4টা ইন্ডাস্ট্রিয়াল প্লট আছে, সেই প্লটের ডিটেইলসটা, ল্যান্ড সাইজটা কতটুকু, আমার রেকর্ড কতটুকু, সেটা আমার ফাইল থেকে আসতেছে। লটারির মাধ্যমে অথবা ক্রয় সূত্রে অথবা বাংলাদেশের কোন ডিস্ট্রিক্টে কোন মন্ত্রণালয়ের আন্ডার তত্ত্বাবধানে কি কি প্রজেক্ট হচ্ছে, আর একটা হতে পারে জেলা ওয়াইজ, ওইটা অপশনে তো ওইটাতে ঢোকার পরে ডোমেইন লগইন করার পরে এখানে মিনিস্ট্রি ওয়াইজ আমাদের 18টা মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি ওয়াইজ কোন জেলায় কি কি প্রজেক্ট এখন বর্তমানে হচ্ছে বা ইন ফিউচারে হবে সেগুলোর নাম থাকবে। তো কেউ যদি ওই কোনো একটা স্পেসিফিক এটার স্থাপত্য নকশাগুলো সফট কপি এটা ডাউনলোড ফরম্যাটে থাকবে এবং কিছু 3D ভিউ ইমেজ যেটা আমাদের সাইটে যারা প্রকৌশলীরা কাজ করেন তাদের জন্য খুবই দরকারি, সেটাও থাকবে। তো নকশা পাঠালে যাদেরকে আমরা সেভাবে সিসি দিই তারা এটা অলরেডি জানতে পারবেন যে এই নকশাটা কাজ শেষ হয়েছে বা এটা ডাকযোগে প্রেরণ করা হয়েছে। হয়তো দেখা যাবে ডাকযোগে পাই ছিলেন এখানে কি উনি যেটা বলেছে এটা তো লেখা নাই, আপনার কি আইডিয়া আছে বা আপনি কি লিখে নিতে পারবেন? এটা লিখলে ভালো হতো। আমার মনে হয় এটা এন্ড ইউজার থেকে একটা সার্ভিস দেওয়া হচ্ছে এবং আমার যখন সার্ভিসটা শেষ, মানে আমার সার্ভিসটা করাটা ভালো। while uploading and drawing image অবস্থিত এবং প্রজেক্টে কিছু ছবি দেখতে পারবে যে প্রজেক্টটা কেমন হচ্ছে আমাদের এলাকায়। তারা কোনো ইনফরমেশন পাবে না। ধন্যবাদ। রানিং যেসব ফ্ল্যাট প্রজেক্ট আসছে, মানে যেই রিজিয়নে যে প্রজেক্টে বা যে রিজিয়নে সে ফ্ল্যাট কিনতেই নর্ম অফ বিল্ডিং, নর্ম অফ ফ্ল্যাট, টাকা পার স্কোয়ার ফিট কস্ট আর লোকেশন অ্যাড্রেস, এখন এগুলো হচ্ছে ফ্ল্যাটের জন্য, যে কোনো ফ্ল্যাট প্রজেক্টের জন্য ফিক্সড ইনফরমেশন। এটা সঙ্গে আমি কনস্ট্রাকশন কোন স্টেজে আছে বা যেটা পাবলিশমেন্ট অফ প্রসপেক্টাস প্রসপেক্টাস দেওয়া হয়েছে কি হয় নাই, কিংবা দেওয়া হলে কবে সাবমিট করতে হবে, এইসব ইনফরমেশন পারবো। তাহলে হচ্ছে আমাকে ইনফরমেশন সাথে সাথে দেখা দেবে, হ্যাঁ ওকে তুমি পাচ্ছ। আর যদি না অ্যাভেলেবল হয় এটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এই প্লটের ক্ষেত্রেও এরকম, এখন এটা হচ্ছে রানিং এর ক্ষেত্রে। আর যদি আপকামিং এর ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে আমার ডোমেইন কত, হ্যাঁ হ্যাঁ, এই সেটা অ্যাবান্ডেন্ট প্রপার্টি হিসেবে কাউন্ট হয়, মানে
লিস্টে থাকে সেক্ষেত্রে তাকে অবশ্যই খোঁজ খবর নিয়ে সে বাসাটা কিনতে হবে। আর যদি নট ফাউন্ড তাহলে সে এতটুকু শিওর হতে পারে যে একটা হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়াল যারা ইন্ডিয়ার বর্ডার এই সিকিউরিটি কার্যক্রমগুলোর সাথে তারা হাই অ্যালার্টে আছে আমরা ওরা আছে যারা বাসাগুলো বরাদ্দ পেতে পারে বা কিনতে পারে বা যে কোনো ভাবে এই অ্যাবান্ডেন্ট প্রপার্টি হেফাজত থ্রেটেন্স টু কাট অফ ম্যানেজমেন্ট এন্ড চিটাগং ডিসপোজাল অর্ডারের সাথে জড়িত হেফাজত চিটাগংকে দিচ্ছিল গভর্নমেন্ট অফিসিয়ালদের মামলা আছে কিনা বা অন্য যে কোনো পরিমাণ কতটা অর্ডার আছে কিনা হ্যাঁ যে কোনো ইনফরমেশন যে কোনো আর আরেকটা ছিল আমাদের যেটা হচ্ছে ইন্টারেস্টেড পাবলিক তাদের ক্ষেত্রে হচ্ছে বাসার নামটা আসবে এবং পাসপোর্ট হিসেবে হচ্ছে যেহেতু 3 ক্রাইটেরিয়ার বাসাগুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ডিএন হোল্ডার যদি হয় তাহলে তার ডিএন ধন্যবাদ আইডি আচ্ছা প্লট লোকেশনে গেলে আমরা এই অপশনটা পাবো আমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাবো সেখান থেকে আমরা ডিস্ট্রিক্ট থানা উপজেলা মৌজার সঙ্গে জেল নাম্বার ইত্যাদি ইত্যাদি এগুলো পাবো তো এখন দেন আমরা এখানে আমাদের সার্ভের নাম আছে সিএস ঢাকা জেলা কুয়ারি থানা অথবা সূত্রাপুর থানার সিএস নকশা দরকার অথবা সিএস ইনফরমেশন দরকার তাহলে আমরা তখন সিএস এ ক্লিক দেব সিএস মৌজা আমরা নর্থ থেকে শুরু হয়ে সাউথ ইস্টে শেষ প্লট নাম্বার এইভাবে হয় সেখানে কি কি ইনফরমেশন আছে সেগুলো সব দিতে পারবে ধন্যবাদ সুন্দর হয়েছে নেক্সট গ্রুপ আর কোনো গ্রুপ নেই ডিজিটাল